ওম নমো শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা যুগাচার্য আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তারই স্নেহধন্য সন্তান স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন, প্রাণারাম শ্রী শ্রী ঠাকুরের ভাবমধুর লীলা প্রসঙ্গ। তার জীবনে গুরু মহারাজের ঘটনাগুলি উনি এই বইয়েতে লিখেছিলেন। আমি তার থেকেই আপনাদেরকে কয়েকটি ঘটনা আগেও বলেছিলাম, এখনও আবার বলছি। ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন। তবে কিছু কিছু ঘটনা আমি তার নিজে মুখে শুনেছি। তাহলে ঘটনাটি শুরু করছি। তখন ছোট ছেলের মধ্যে আমি একা, স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন। তাই সকলের ফরমাস আমাকেই খাটতে হতো। কাজে ভোর 3:30-4টা থেকে রাত্রি 1টা-1:30 পর্যন্ত চরকির মতন ছোটাছুটি করতে হতো আমাকে। শরীরে ক্লান্তি আসাই স্বাভাবিক। এত পরিশ্রম সত্ত্বেও নিজের কোনো কিন্তু শ্রম বলে মনেই হতো না। তবে শুলে অচৈতন্য, তখন আর কোনো হুঁশ থাকতো না। গরমের সময় শ্রী শ্রী ঠাকুরের গৃহমন্দিরের সামনে 3.5-4 ফুট ওই বারান্দায় সানের উপরে ঘুমিয়ে পড়তাম। একদিন ওই রকম ঘুমিয়েছিলাম। সাধারণত প্রতিদিনই ভোরবেলা প্রাণেশ্বর স্বয়ং বাইরে এসে আমার পেটে পা রেখে নাড়া দিয়ে জাগিয়ে দিতেন। বয়স তখন আমার 13 কি 14, তবে ভাবটি ছিল এমন যে 9-10 বছরের ছেলের মতোই। তো যাই হোক, একদিন রাত্রে শ্রী শ্রী ঠাকুর খড়ম পরে বারান্দায় এসেছে। হঠাৎ অসহ্য যন্ত্রণায় ঘুমটা ভেঙে গেল। দেখে তার পায়ে খড়মের চাপে এবং ওই বিশাল শরীরের ভর আমার পায়ের আঙ্গুলের উপর পড়ায় আঙ্গুল ও নখ কফির ডাঁটার মতো পিষে গেছে। প্রাণারাম একটু বাইরে এসে আমার দিকে তাকিয়ে বলেন, প্রফুল্ল, আরও ঘুমাবি বলে ভিতরে চলে গেল। অসহ্য যন্ত্রণা, হাত দিয়ে দেখি ভেজা বোধ হচ্ছে। পাশের ঘরে গিয়ে আলো জেলে দেখি রক্তে রক্তময়, খুব রক্ত পড়েছে। রাত্রি তখন 3:30। পাশের ঘরে আলো জেলে তুলা ঔষধ খুঁজছি। এমন সময় স্বামী নির্গুণানন্দজি মহারাজ ঘরে প্রবেশ করলেন। পায়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, পা কাটলে কি করে? আমি চুপ করে আছি, কোনো উত্তর দিচ্ছি না দেখে স্বামীজি আবার বলে, বল না, কি করে কাটলি? এ যে থেতো হয়ে গেছে, কিসে চাপা পড়ল বল না। বারবার জিজ্ঞাসা করাতে বললাম, বলবার নয় স্বামীজি। স্বামীজি মহারাজ বাইরে এসেছিলেন, আমি তো বারান্দাতেই শুয়ে, তার পায়ের খড়ম আমার আঙ্গুলের উপর পড়েছিল। তবে চিৎকার দিস নাই কেন? চিৎকার কি দিব? লোকে মারলে আপন পিতা মাতাকে ডাকে, বলে আমায় মারছে, এই বলে চেঁচায়। স্বামী যদি স্ত্রীকে মারে তবে কাকে ডাকে? অন্য কেউ মারলে তার আপনজনকে ডাকে, রাজা মারলে ভগবানকে ডাকে। কিন্তু ভগবান যদি নিজে মারেন তবে কাকে ডাকে? তাই যিনি আমার পিতা মাতা আত্মীয় পরিজন বলতে সবই আমার সাধনার ধন, আমার জীবন মরণ যার শ্রীপদে সমর্পণ করেছি, আমার ইহকাল পরকালের যিনি যথা সর্বস্ব, আমার জীবনের সব কিছুই যার নখদর্পণে, তিনি যদি এমন করেন তবে আমি কাকে বলবো? তিনি আমার মঙ্গলের জন্যই সব কিছু করে থাকেন। অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুর নিশ্চয়ই আমার মঙ্গলের জন্যই আমাকে শান্তিস্বরূপ এই সামান্য কষ্ট দিয়ে আমার অধিকতর কষ্ট দূর করলেন। তখন মনে পড়ল একদিন তারই আদেশে গাওয়া সুমধুর সেই গানটি, কঠিন পাষাণ হেলগু কাটিয়া, তোমারই মনের মতন করিয়া, নতুন করিয়া গড়ে লও মোরে, গড়ে লও ভগবান। একদিন পার্টি থেকে ফিরে এসে তার পদপ্রান্তে মিলিত হয়েছি। তিনি আমায় ডেকে বললেন, পার্টিতে নতুন গান কি শিখেছিস গা দেখি। সেদিন এই গানটি আমি তাকে শুনিয়েছিলাম। এই শরীর মন সব কিছুই যে তারই, তার শ্রীপদেই অর্পণ করেছি আমার জীবনের সব কিছু। আমার বলতে তো আজ আর কিছুই নেই। তাই তার শরীর তিনি যে রূপ করবেন, যেমন রাখবেন, আমার বলার কি আছে? পরে এই কথা স্বামী
নির্গানন্দজি মহারাজ গুরু মহারাজকে বলায় তিনি হাসতে লাগলেন। আমাকে বললেন, দেখি তোর কি হয়েছে? ও কিছু না, রাসবিহারী আসলে একটু ঔষধ লাগাইয়া দিবে, সাইরা যাইবে। তখন প্রায় সকাল হয়ে এসেছে। তিনি বললেন, ব্যথা খুব বেশি করে নাকি? বললাম, না, তবে খিচুড়ি চড়াইয়া দে গিয়া, আমার চেয়ারখানা দরজার কাছে নিয়ে রাখ। প্রণাম করে গিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার আদেশ পালন করলাম। তার মনে মনে আর বলতে লাগলাম, হে ঠাকুর, আমি অতি নগণ্য হতভাগ্য, নচে তুমি আমায় শাস্তি দিলে তবু চেতনা জাগলো না। তুমি আমার ঘুম ভাঙাবার জন্য কত কী না করলে, তবু তো ঘুম ভাঙল না। কত স্নেহ, আদর, যত্ন, তিরস্কার, পুরস্কার, তবু তোমায় আমি চিনতে পারলাম কই। তুমি আমার ঘুম ভাঙাতে চেয়েছিলে, তবুও আমি যেন অন্ধকারেই থাকতে চেয়েছি। আমার চিরঘুমে ধরেছিল। এ ঘুম আমার কবে ভাঙবে না? অনিত্য এই শরীর মন যেন তোমার শ্রীচরণ স্পর্শে জেগে ওঠে। ঠাকুর, তুমি আমায় কৃপা করো, কৃপা করো, কৃপা করো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ओम नमो श्री भगवते